আমি ওকে 21শে আগস্ট ভাড়া দিয়েছিলাম। ও এসে পাড়াতে ঘুরছিল, ঘোরার পরে ঘরে দু একটা ঘর দেখেছে আরো পাড়াতে, তাদের ঘর পছন্দ হয়নি। তারপর আমার ঘরে এলো, আমার ঘরে এসে দেখলো ঘরটা তখন আমি সব রং করছি আর কি, এই জানলার দরজাগুলো সব রং করছিলাম। তো বললো যে আপনার ঘরটা তাহলে আমাকে দেন। আমার দেখুন জানলা দরজা রং না হওয়া পর্যন্ত আমি দেবো না, তো জানলা দরজা রং হোক তারপরে আপনি আসবেন। তারপরে প্রায় 7-8 দিন পরে এলো। 7-8 দিন পরে আসার পরে বলে তাহলে ঘরটা আমাকে দেন, আমার তাহলে অ্যাডভান্স দিতে হবে আর আপনার প্রুফ দিতে হবে। বলে প্রুফ আমি এনে দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। তো আমাকে 3000 টাকা দিয়ে গেল। 3000 টাকা দিয়ে যাওয়ার পরে ওরা স্বামী স্ত্রী দুজন এলো বাচ্চাটাকে নিয়ে। তারপরে আর দুজন বললে আমার জামাইবাবু আসবে আর বোন আসবে, ওই তালের বললে জামাইবাবু আসবে আর বোন আসবে। যে ওরা 7 দিন না 6 দিন পরে ওরা এলো আর কি, বুঝলেন। আমরা প্রথমেই বলেছিলাম আমরা 4 জন থাকবো। তারপরে ওরা এসে থাকতে লাগলো। থাকার পরে আমাদের যে কোরবানি হলো, কোরবানি হওয়ার একদিন আগে ওরা গেল যে আমরা কোরবানি করতে যাচ্ছি, আপনারা আবার কোরবানির পরে আসবো। তখন থেকে আমার সঙ্গে আর কোনো কথা নেই। ফোন করেছি, আমি করেছি। ও একটা আগে আমাকে ফোন করেছিল, সেই নাম্বার ধরে ফোন করছি আমি, কিন্তু আর পাচ্ছি না, ওকে সুইচ অফ করছি। এমনি বেরোতো করোনা, কিন্তু বেরোতো আর মোটরসাইকেলে ওরা কোথায় যেত আমরা জানি। মহিলারা কি সম্পূর্ণ বোরখা পরে বেরোবে? হ্যাঁ, সম্পূর্ণ বোরখা পরে। দেখেছেন কি এখানে? পুরুষদের দেখেছি। কি অবস্থা দেখেছেন? দাঁড়িয়ে ছিল বলে পায়দলা পাড়া নাকি ভাবি তো দেখেছি। কথাও বলতো না কারো সঙ্গে? কোথায় যেত সেটাও জানতেন না? না, ঘরে বেরোতো না, আমরা কি করে জানবো?